আসসালামু আলাইকুম। আমরা যারা সাধারণ জনগণ আছি তারা একজন প্রতিনিধি নির্বাচনের জন্য, অর্থাৎ আমাদের দেশ, বিভাগ, জেলা, গ্রাম এগুলো চালানোর জন্য একজন প্রতিনিধি নির্বাচন করি। তো এদের থেকেই তারা, অর্থাৎ আমাদেরই ভোটে নির্বাচিত হয়ে তারা এমপি, মিনিস্টার এবং সরকার প্রধান হন। তারপর তারা দেশ চালান এবং সেখানে বসে বসে তখন তারা নিজেদের মতন করে আইন তৈরি করেন এবং সেটার নাম দেন জনগণের ভালোর জন্য, দেশের আইন শৃঙ্খলা রক্ষার জন্য এবং দেশের মানুষ যাতে নির্বিঘ্নে থাকতে পারে, শান্তিতে ঘুমাতে পারে, সেই জন্যই এই আইনগুলো তৈরি করা। এই ধরনের বক্তব্য পেশ করে, এই ধরনের ব্রেন ওয়াশ করে সেই নির্বাচিত প্রতিনিধিরা জনগণের সাথে কোনো কানেকশন ছাড়াই, জনগণের কোনো মতামত ছাড়াই, অর্থাৎ তখন তারা বলে যে তারা তো মতামত দিয়েছেই আমাদেরকে এই আইনগুলো তৈরি করার জন্য, এই আইন প্রণয়ন করার জন্য, যার ফলশ্রুতিতে তখন তারা নিজেরাই সেই আইনগুলো তৈরি করে, সংশোধন করে এবং তা বাস্তবায়ন করে। তেমনি ভাবে একটি আইনের কথা বলছি। এখন নির্বাচনের সময় চলতেছে, চারিদিকে মুহুর্মুহ নির্বাচন নিয়ে আলোচনা। এখন এই নির্বাচন কার্যক্রমটিকে সঠিকভাবে পরিচালনার জন্য বেশ কিছু আইন তৈরি করেছে নির্বাচন কমিশন। এখন এই নির্বাচন করতে গিয়ে যদি কোনো কেউ অবৈধ কার্যকলাপ করে, কালারিং, পোস্টারিং করে কিংবা অতিরিক্ত খরচ করে ইত্যাদির জন্য একটা সাজার ব্যবস্থা আছে, আইনের ব্যবস্থা আছে। সেই আইনের মাধ্যমে তাদেরকে সাজার ব্যবস্থা করা হয়। তেমনি ভাবে শুধু এটাই না, আরো বেশ কিছু আইন আছে যে একজন প্রতিনিধি কিভাবে সে তার নির্বাচিত এলাকায় তার নির্বাচন প্রচারণা করতে পারবে, কতগুলো নিয়ম শৃঙ্খলা দেওয়া আছে। ওই নিয়ম শৃঙ্খলার ভিতরেই তাকে নির্বাচনী প্রচারণা কার্যক্রম চালাতে হবে। আর এইগুলো মেনে নিয়েই প্রত্যেকটি ব্যক্তি নির্বাচনে দাঁড়ায় এবং তারা নির্বাচন করার জন্য প্রস্তুতিও নেয়। এখন আমাদের দেশে আইন ঠিকই আছে, কিন্তু তার যথাযথ প্রয়োগ নেই, ব্যবহার নেই। আর এর জন্য দায়ী যারা প্রশাসনের লোক আছে এবং যারা আইনগুলো তৈরি করে তারাই। যেমন এই নির্বাচনী প্রচারণায় যে আইনগুলো ব্যবহার করতে হবে, অর্থাৎ যে আইনের মাধ্যমে এই নির্বাচনী প্রচারণা করতে হবে, তার মধ্যে একটা আইন হচ্ছে, কোন ব্যক্তি রাজনৈতিক দলের মাধ্যমে নির্বাচন করবেন প্রার্থী, তার দলের বর্তমান প্রধানের ছবি ছাড়া সে অন্য কোনো ছবি ব্যবহার করতে পারবে না, অন্য কারো পুরনো তাদের প্রধান অথবা অন্য কোনো নেতার ছবি ব্যবহার করতে পারবে না। এবং আপনারা একটা পোর্ট্রেট ছবির একটা নীতিমালা এখানে দিয়েছেন, এটা আমরা স্বাগত জানাচ্ছি। কিন্তু আপনাদের প্রথম টেস্টটা শুরু হবে যে, আমি নাম ধরেই বলি, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির বর্তমান প্রধান হচ্ছেন ম্যাডাম বেগম খালেদা জিয়া। তো তারেক রহমানের ছবি বিএনপির কোনো প্রার্থী যদি ব্যবহার করে, আপনাকে প্রথমেই তার উপরে এই বিধিমালা প্রয়োগ করতে হবে এবং সেটা প্রয়োগ করে আপনার সক্ষমতা প্রমাণ করতে হবে। জি, সুন্দরভাবে এই ছেলেটি বুঝিয়ে দিলেন একটা আইনের কথা। আরো কিছু আছে, এখানে একটি সম্বন্ধেই আমি আলোচনা করছি। একজন এনসিপির নেতা, সে যারা নির্বাচন কমিশনে আছেন তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দিচ্ছেন যে নির্বাচনী প্রচারণায় কি ধরনের আইন আপনারা তৈরি করেছেন এবং তার ব্যবহার সঠিকভাবে হচ্ছে কিনা। তো সেই আইনের কথাই তারা তুলে ধরেছেন যে যে দলের হয়ে যে ব্যক্তি নির্বাচন করবে সেই দলের প্রধানের ছবি ব্যবহার করা যাবে, এতে কোনো সমস্যা নেই।
কিন্তু সে যদি প্রধান না হয় তবে তার ছবি ব্যবহার করা আইনত দণ্ডনীয় অপরাধ নির্বাচনী প্রচারণার জন্য। এখন সেই জিনিসটা তারা বারণ করতেছে, যাতে এই আইনগুলো সুষ্ঠুভাবে প্রয়োগ করা হয় এবং তার যথাযথ ব্যবহার করা হয়। এই প্রোগ্রামে শিশির মনিরও বেশ কিছু আইনের কথা তিনি তুলে ধরেছেন। এই সবগুলো আইনই প্রয়োগ করা এবং তার যথাযথ ব্যবহার করলে অবশ্যই একটি নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হবে বলে আশা করা যায়। কিন্তু এই নির্বাচনী কমিশন তথা সরকার, পূর্বের সরকার, তারাই কিন্তু এই আইনগুলো তৈরি করে গেছে এবং এই আইনের পরিপ্রেক্ষিতেই দেশে নির্বাচন হয়ে থাকে। আর সেই পুরনো আইনটাই এই ছেলেটা সুন্দরভাবে আবার তুলে ধরেছে এবং এর প্রয়োগ যাতে হয় এবং এর যথাযথ ব্যবহার যাতে হয় সেই জন্য নির্বাচন কমিশনকে অনুরোধও করেছে। অথচ এই ব্যক্তি দেখুন কি করলো, তিনি বলে দিলেন যে তারেক রহমানের ছবির ব্যাপারে যারা এই ধরনের কথা বলে তারা বেয়াদব। অর্থাৎ আমাদের দেশে যারা বয়োজ্যেষ্ঠ ব্যক্তিগুলো আছে তাদের মতের সাথে যদি না মিলে কিংবা সঠিক কথাটাও যদি তুলে ধরেন এবং সেটা তার বিপরীতে যায়, তখন আর কিছু না পারুন তরুণ প্রজন্মকে কিংবা তার চেয়ে জুনিয়র যারা আছে তাদেরকে বেয়াদব বলে আখ্যা দিতে এতটুকু কুণ্ঠিত বোধ করেন না। সঙ্গে সঙ্গেই তাদেরকে বেয়াদব দিয়ে প্রথমে শুরু করেন, তারপরে আচার ব্যবহার জানে না, তারপরে তার পিতামাতা তাকে কিছু শেখায়নি, এটসেট্রা এটসেট্রা এটসেট্রা। এটা যখন চরম পর্যায়ে চলে যাবে তখনই হয়ে যাবে তারা একাত্তরের বিরোধী, তারা একাত্তরের চেতনাকে ধারণ করে না, তারা রাজাকারের সন্তান। এই হচ্ছে এদের ব্যবহারের রূপ। কিন্তু এইভাবে আর কতদিন? এই সরকারকে তো আনাই হয়েছে এই সংস্কারের জন্য। এই সরকারের কাছে অনুরোধ করছি, নির্বাচন কমিশনারকেও অনুরোধ করছি, আপনারা যারা এই নির্বাচনটি করবেন, অর্থাৎ এই নির্বাচন কার্যটি সম্পন্ন করবেন, এই যে দায়িত্ব আপনারা নিয়েছেন, এই যে নিয়ম কানুন যা কিছু আছে সঠিকভাবে আপনারা পালন করুন এবং জাতিকে আজ বহুদিন পরে, 17 বছর পরে হলেও একটা সুষ্ঠু নির্বাচন দিন এবং নির্বাচনের যে নিয়ম শৃঙ্খলাগুলো আছে এইগুলোর ভিতরেই আবদ্ধ থেকে এই নির্বাচনটি সম্পন্ন করুন। আর যদি নির্বাচনের আইন কানুন আপনাদের পরিবর্তনের দরকারই হয় তবে সেটা পরিবর্তন করুন, কিন্তু সঠিকভাবে নির্বাচনটি দিন। আর আমি জনগণকেও বলবো, আমার মতন যারা জনগণ আছে, আমরা যারা এই ব্যক্তিদেরকে নির্বাচিত করি, এই যে কোথায় কোথায় বেয়াদব বলে দেয় এদের থেকে সাবধান থাকুন। এরা দেশের কতটা ভালো চায়, এরা দেশের আইনকে কিভাবে ব্যবহার করতে চায় এবং তরুণ প্রজন্মকে এরা কিভাবে দাবিয়ে রাখতে চায় তাদের নিজেদের স্বার্থে একটু ভেবে দেখবেন। দীর্ঘ 17টি বছর তো সুষ্ঠুভাবে ভোট দিতে পারেননি। যদি এই বছর দেখবেন 26 সালে যদি সুষ্ঠু ভোট হয় তাহলে সেখানে আপনার ভোটটি যথোপযুক্ত জায়গায় যোগ্য ব্যক্তিকে দেওয়ার চেষ্টা করুন। দেশটা এই যোগ্য ব্যক্তির অভাবেই খুব নিচে নেমে আছে, দুর্নীতিতে দুর্নীতিগ্রস্ত হয়ে পড়েছে। এই দুর্নীতির বেড়াজাল থেকে আমরা বের হতে পারছি না। তাই জনগণকে সচেতন হতে হবে। জনগণ সচেতন হন এবং একটি সুষ্ঠু জায়গায় আপনার ভোটটি দিয়ে আপনার ভোটটিকে কার্যকর করুন তথা দেশের উন্নয়নেও ভূমিকা রাখুন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।